কে এই মরিস বুকাইলি? কেনই বা তিনি মুসলিম হলেন? ডক্টর মরিস বুকাইলি যেভাবে মুসলিম হলেন, আজকে জানবো তার আদ্যপান্ত। আমি তানভীর আহমেদ নাসিম আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিত্রা 1981 সাল থেকে 1995 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। তিনি 80 দশকের শেষের দিকে ফিরাউনের মমিকে নিয়ে প্রত্নতান্ত্রিক গবেষণার জন্য মিশরের কাছে অনুরোধ জানালেন। মিশরের সরকার তাদের রাজি হয়ে কায়রো থেকে ফেরাউনের লাশ এলো প্যারিসে। প্লেনের সিঁড়ি থেকেই ফ্রান্সের প্রেসিডেন্ট, তার মন্ত্রীবর্গ ও ফ্রান্সের সিনিয়র অফিসারগণ মাথা নিচু করে ফিরাউনকে স্বাগত জানালেন। ফিরাউনকে জ্যাকালো প্যারেডের মাধ্যমে রাজকীয়ভাবে বরণ করে ফ্রান্সের প্রত্নতান্ত্রিক কেন্দ্রের একটা বিশেষ ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো। সেখানে ফ্রান্সের সবচেয়ে বড় সার্জনরা রয়েছে, আর তারা ফিরাউনের মমির ময়না তদন্ত করে সেটা স্টাডি করবে এবং এর গোপনীয়তা উদ্ঘাটন করবে। মমি গবেষণার প্রধান সার্জন ছিলেন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি। থেরাপিস্ট যারা ছিলেন তারা মমিটাকে পুনর্গঠন করতে চাচ্ছিল, আর ডক্টর মরিস বুকাইলি দৃষ্টি দিচ্ছিলেন যে কিভাবে মারা গেল ফেরাউন। পরিশেষে রাতের শেষের দিকে ফাইনাল রেজাল্ট আসলো, যাতে বলা হয়েছে তার শরীরে লবণের অংশ আছে, আর ইহাই সবচেয়ে বড় প্রমাণ যে সে ফিরাউন ডুবে মারা গিয়েছিল, আর মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে সমুদ্র লোহিত সাগর থেকে তোলা হয়েছিল। তারপর তার লাশ দ্রুত মমি করা হয়েছিল। এখানে ফেরাউনের মমিটি প্রফেসর মরিসকে হতবুদ্ধি করে দিল যে কিভাবে এই মমি অন্য মমিদের তুলনায় সুরক্ষিত অবস্থায় থাকলো, যা এটা সমুদ্র থেকে তোলা হয়েছে। কারণ আর্দ্র পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে আর প্রতিটি আর্দ্র বস্তুকে দ্রুত ধ্বংস করে দিয়ে থাকে। ডক্টর মরিস বুকাইলি ফাইনাল রিপোর্ট তৈরি করলাম, যাতে তিনি বললেন এটা একটা নতুন আবিষ্কার। সেই সময় তাকে কেউ ফেরাউনের এই ডুবে যাওয়া মমি সম্পর্কে প্রকাশ্যে আলোচনা না করার পরামর্শ দেন, কিন্তু তিনি দৃঢ়ভাবে এর প্রতিবাদ করে বললেন যে এরকম একটা বিশাল আবিষ্কার যেটা আধুনিক বিজ্ঞানের উন্নতির জন্য সহায়তা করবে, সেটা জানানো যাবে না কেন? কেউ একজন তাকে বলল যে কোরআনে ফিরাউনের ডুবে যাওয়া ও তার লাশ সংরক্ষণের ব্যাপারে বিশদ আলোচনা করা হয়েছে। এই ঘটনা শুনে ডক্টর মরিস বুকাইলি বিস্মিত হয়ে গেলেন এবং প্রশ্ন করতে লাগলেন এটা কিভাবে সম্ভব। এই মমি পাওয়া গিয়েছে মোটে 1881 সালে, আর কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে। আর প্রাচীন আরবরা তো মমি করার পদ্ধতি জানতো না, মাত্র কয়েক দশক আগে তা আমাদের হাতে আবিষ্কৃত হয়। ডক্টর মরিস বুকাইলি ফিরাউনের লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে গভীরভাবে ভাবছিলেন যে মুসলিমদের কোরআনে কিভাবে ফিরাউনের লাশ সংরক্ষণের কথা এসেছে। বাইবেলে ফিরাউন কর্তৃক মুসা আলাইহিসসালামের পিছু নেওয়ার কথা আছে, কিন্তু ফিরাউনের লাশের পরিণতি সম্পর্কে বিশেষ কিছু বলা নাই। তিনি নিজেকে প্রশ্ন করেছিলেন আর ভাবতেছিলেন যে এটা কিভাবে ধারণা করা যায় যে এই মমি যার সে মুসা আলাইহিসসালামের পিছু নিয়েছিল, আর এটা কেমন করে সম্ভব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই এটা সম্পর্কে জানতেন। ডক্টর মরিস বুকাইলি সেই রাতে আর ঘুমাতে পারলেন না। তিনি তাওরাত আনালেন এবং সেটা পড়লেন। তাওরাতে বলা আছে পানি আসলো এবং ফিরাউনের সৈন্য এবং তাদের যানবাহনগুলোকে ডেকে দিল। যারা সমুদ্রে ঢুকলো তাদের কেউ বাঁচতে পারল না। ডক্টর মরিস বুকাইলি আশ্চর্য হয়ে দেখলেন যে তাওরাতে লাশের সংরক্ষণের ব্যাপারে কিছু বলা নেই। অতঃপর তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি মুসলিম দেশে যাবেন এবং সেখানে প্রখ্যাত মুসলিম ময়নাতদন্তে বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সাক্ষাৎকার নেবেন এবং আলোচনা করবেন। তিনি তথায় পৌঁছে ফিরাউনের লাশ ডুবে যাওয়া পরবর্তী সংরক্ষণের যে রেজাল্ট পেয়েছেন তা নিয়ে আলোচনা করেন। তখন একজন মুসলিম বিশেষজ্ঞ পবিত্র কোরআন খুললেন এবং আয়াতটা ডক্টর মরিস বুকাইলিকে শোনালেন, যেখানে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমাদের দেহকে, যাতে তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারে। আর নিঃসন্দেহে বহুলোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না। তিনি এই আয়াতের দ্বারা খুবই প্রভাবিত ও অভিভূত হয়ে তখন ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়ে উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন যে আমি ইসলামে প্রবেশ করেছি এবং আমি এই কোরআনে বিশ্বাসী। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণের পর তার রচিত বই বাইবেল, কোরআন এবং বিজ্ঞান এর তিনি ব্যাখ্যা দেন। ফ্রান্সে 10 বছর তিনি আর কোনো ডাক্তারি প্র্যাকটিস করেননি, বরং এই সময়ে তিনি আরবি ভাষা শিখেছেন আর পবিত্র কোরআনে কোনো বিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন।
সবশেষে তিনি পবিত্র কোরআনের এই আয়াতটির গুরুত্ব অনুধাবন করতে পারলেন, যাতে বলা আছে এতে মিথ্যার প্রভাব নেই, সামনের দিক থেকেও নেই এবং পেছন দিক থেকেও নেই। এটা প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। 1976 সালে ডক্টর মরিস বুকাইলি বাইবেল, কোরআন এবং বিজ্ঞান নামে একটি বই লেখেন, যা পশ্চিমা বিজ্ঞানীদের টনক নড়িয়ে দেয়, যা বেস্ট সেলার হয়, যা প্রায় 50টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। আল্লাহ যাকে ইচ্ছা এভাবেই হেদায়েত দান করেন। আল্লাহ আমাদেরকে কোরআনের ও তদনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুক। আমিন।